সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি আর এবং সুস্থও আছি। তো চলো বন্ধুরা, আজ আমি স্নান করে চলে আসলাম কাজ থেকে। বাড়ি এসে প্রায় 2টো বাজে। তারপর বাড়ি আসার পর আমার মনে হলো যে স্নানটা করে ফেলি, চান টান করে নিই। আর কথা গুলিয়ে যাচ্ছে, যাই হোক রিল্যাক্স, আমি নিজেকে নিজেই বলছি। তো যাই হোক চলো, স্নানটা করে নিয়েছি। স্নান করে নেওয়ার পরে এখন আমি খাবো, কারণ আমি এখন পুজো দিতে পারছি না কয়েকদিন, শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, সেজন্য বাবুকে বলেছি দিয়ে দিতে। তো ওই দিয়ে দিচ্ছে। আর আমি এখন মানে এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখাচ্ছি। আর চলো আজকে কি কি রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছ। আজকে ভাত বাড়লাম, ভাত তো হয়েইছে, ভাত তো রোজই হয়। ভাত আর টক ডাল করেছি, কারণ আমার টক ডালটা ভীষণ প্রিয় খাবার এইরকম সিজনটাতে, জানো তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক চলো, এখন আমি এই যে আচ্ছা করে লঙ্কাটাকে একটু মেখে নেবো। আর তেজপাতা তো জানো নামেই গন্ধেই দিতে হয়, আর তেজপাতা কোনো কাজে লাগে না, দরকার মিটে গেলে ফেলে দিতে হয়। যেমন মানে মানুষের সাথে ব্যবহার করে, তোমাকে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবে, তারপরে ব্যবহার করে নেওয়ার পর ছুঁড়ে তোমাকে ফেলে দেবে, তোমাকে তার আর কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? লেবুর রস যেমন নিকড়ে লেবুকে ফেলে দেওয়া হয়, সেরকম, ঠিক আছে? তো চলো, এবার তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে না করবে, সেরকম হচ্ছে ব্যাপার। তেজপাতাটারও আমাদের দরকার মিটে গেছে। তেজপাতা একটা গন্ধ, স্বাদ, সেন্ট এর জন্য তেজপাতা তরকারিতে দিতে হয়। তারপর আমার তরকারি রান্না হয়ে গেলে সেটাকে আবার ফেলে দিতে হয়, কিন্তু সে একই রইল। তার দরকার মানে যতটুকু প্রয়োজন আমার ছিল ততটুকু তাকে নিয়ে ব্যবহার করলাম, তারপর ছুঁড়ে ফেলে দিলাম। যাই হোক, এটা আমি একা করি না, সবাই করে। এখন আমি খাচ্ছি। আজকে রান্না করেছিলাম, তোমাদের সাথে আমি একটু ভাঁড় বকে নিলাম, ভাঁড় না, যেটা বাস্তব কথা সেটাই বললাম। তো যাই হোক, বাস্তবতা প্রচুর কঠিন, মানিয়ে নিতে আর মেনে নিতে নিতে মানে জীবন শেষ অর্ধেক। আর চলো, আমি এই যে পোস্ত ডাল, টক ডাল, পোস্ত, ঝিঙে পোস্ত করেছিলাম, মাছের ঝাল করেছিলাম। আর আমি না মেজের মধ্যে বাসন রেখে একদমই খেতে পারি না, জানো তো। কেমন একটা ঝুঁকতে বারবার কষ্ট হয়, যা চেহারাটা ভারী হয়ে গেছে না, ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার তো নেই। আমি তো অনেক কমানোর চেষ্টা করছি, তারপরে যদি না কমি সেটা কি আমার দোষ? তোমরাই বলো তো। কিছু আমার এখানে করার নেই। তো যাই হোক চলো, এখন খেয়ে নিচ্ছি। আমার ভীষণ ভালো লাগে, জানো তো, টক ডালটাই বেশি ভালো লাগে খেতে। আর এর সাথে যদি উচ্ছে চচ্চড়ি হয়, তিক্তটা ভালোবাসি না, তবে টক ডালের সাথে মোটামুটি যায়, ওটা ভালোই লাগে, খারাপ লাগে না। আর বলেছিলাম কি রান্না করেছি, ভেন্ডি ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, মাছের ঝাল, ডাল, পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের মেনু ছিল দুপুরের। সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমি বাড়ি এসে 2টোর সময়, বললাম না আমার গলা না বসে যাচ্ছে, জানো তো, ভয়েস দিতে গেলে এত পরিমাণে গলাটা বসে যায়, মানে কী বিরক্ত লাগে। তার জন্যই তো আমি ভিডিও না মানে শ্যুট করে রাখতে চাই না। ওই ভয়েস দিয়ে ভিডিও একসাথে বানানোটা ঠিক, কিন্তু ওটাও হয়ে ওঠে না, ওই জন্য আর কি করব। পরে এখন ভয়েস দিচ্ছি রাত্রেবেলা বসে বসে, এখন বাজে 11টা। তো এখন আমি ভিডিও এডিট করছি, এটা আগের দিনকার ভিডিও, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে আজকেরই ভিডিও, এটা আজকের ভিডিও নয়, আগের ভিডিও আমি এডিট করে রাখলাম। একটু ঘুম আসছে না রাত্রেবেলা, কী করব, ওই জন্য একটু বসে বসে এডিট করলাম। দিয়ে তারপরে একবার দেখো আমার খাওয়ার সিস্টেমটা, শুধু তোমরা দেখো। আমি নিজেই পরে যখন ভিডিওটা এডিট করছি, আমি তখন ভাবছিলাম আমার অবস্থা দেখো, একবার হাতের মধ্যে নিচ্ছি, একবার নিচেই বসাচ্ছি, এরকম করে খাওয়া দাওয়া করছি। আমি যেন কেমন যেন না, কেমন করে ভাত খাই, কেমন লাগছে, আমার নিজেরই কেমন লাগছে। এই ভিডিও আবার আপলোড করেছি, ম্যাগো, নিজেকে নিজেরই দেখে ঘেন্না লাগে। আর তোমাদের এখন কেমন লাগে আমাকে, আমি সেটাই তো বুঝতে পারি না। আমারই যদি আমাকে ভালো না লাগে, ঘেন্না লাগে, তাহলে তোমাদেরও অনেক খারাপ লাগে, তাই না? আমাকে দেখতে আসলে আমি খারাপই তো, খারাপ, প্রচণ্ড একটা খারাপ মানুষ, যার সাথে কোনো তুলনা হয় না। খুব বাজে মানুষ আমি একটা। তো যাই হোক চলো, পৃথিবীতে এসেছি যখন, ভালো তো আর হতে পারলাম না এই জীবনে, খারাপ হয়েই বেঁচে থাকি, কী আর করা যাবে। সবাই তো সবার ভালোটাই দেখে, সুনাম করে। আমার না হয় সবাই বদনামই করুক, আমি অনেক খারাপ।
তো কিছু তো একটা করবে মানুষ, সেটা নিয়েই বেঁচে থাকি, কী আর করবো বলো। তো চলো, আমার খাওয়া প্রায় হয়েই এসছে। আর ডালটা আসলে টক টক তো ভালো লাগছে খেতে, তার মধ্যে লঙ্কা ছানলাম একটু। লঙ্কাটা ছানার পরে না বেশি একটু আলাদাই টেস্ট আসছে, ভালো লাগছিলো। মানে এই গরমে তো টক ডালটা ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা খাওনি অবশ্যই খেয়ে ট্রাই করে দেখো। চলো, আমি তো অনেকক্ষণ ধরে বক 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 করছি তোমাদের সাথে, তাই না? আর এখানে আমি মাছ অল্প একটু ছিল, ওই খেলাম। দুপুরবেলা খাবার আমি খাই তো এই এক মুঠো ভাত খাই, বুঝলে তো, বেশি খেতেও পারি না। যাই হোক, চলো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? চলো, এখানে বাসনটা আমি গুটিয়ে নিই, দিয়ে তারপরে রেখে দিয়ে হাত মুখ ধোবো, বাসন মাজবো, ঘর মুছবো, তারপরে একটু রেস্ট নেবো। টাটা, সবাই খুব ভালো থেকো।